রাজ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব। ইতিমধ্যেই এসআইআর এর অত্যাধিক কাজের চাপ নিয়ে বারংবার সরব হয়েছেন বিএলওরা। এবার এসআইআর এর কাজের চাপ ও ভোটারদের পরিবারের তরফে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে সরব হলেন নলহাটি ১ নম্বর ব্লকের বিএলওদের একাংশ। বৃহস্পতিবার এই ইস্যুতে বিডিও দফতরের সামনে বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি গণ ইস্তফার হুঁশিয়ারিও দিয়েছেন বিএলওরা। বিএলওদের অভিযোগ, তাদের উপর অত্যাধিক কাজের চাপ দেওয়া হচ্ছে। ভোটারদের নোটিশ দিতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, এমনকি তাদের মারধর করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আমি নিউরো পেশেন্ট নিজেও, আমি বিডিও স্যারের সামনে একদিন বলার পরে সেন্সলেস হয়ে গেছিলাম, আমাকে হসপিটালাইজ করতে হয়েছিল। তখন তিনি বলেছিলেন যে আমাকে কাজ থেকে নিস্তার দেওয়া হবে, কিন্তু তবুও কাজ থেকে নিস্তার দেওয়া হয়নি। আমার 1450 ভোটার, প্রথমে বলা হলো পার্ট ভাঙা হবে, কিন্তু পার্ট ভাঙা হলো না। তারপরে বলা হলো 1200 প্লাস হলে একটা অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, সেটাও করা হয়নি। তারা কোনো কথাই রাখেননি। দিনের পর দিন বলছে এই কাজ করলেই ছুটি, এই কাজ করলেই ছুটি, কিন্তু ছুটি আমাদের হচ্ছে না। আমাদের দিনের পর দিন হ্যারাস করা হচ্ছে, তার সাথে সাথে সাধারণ মানুষদের কাছ থেকে আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আমরা এখন গণ ইস্তফাতে এসেছি এবং এই কাজ আর করতে চাইছি না আমরা। এবারে একটা বাড়িতে আমরা 4বার 5বার যাওয়ার পরে লোকগুলো সব বিরক্ত হয়ে গেছে। এবার আমাদেরকে বলছে যে আমাদের বাড়িতে এটা সব বিএলওদের দোষ। এবার বাড়িতে এলে পরে ডকুমেন্টস দেওয়া, নোটিশ দেওয়া দূরের কথা, তাদেরকে পিটিয়ে শেষ করে মারবো, তারপরে আমরা নিঃশ্বাস ফেলবো। গ্রামের মানুষ সব চারিদিকে খেপে গেছে, আমরা নিরুপায় নিঃসহায় হয়ে পড়েছি। আর উপরন্তু আমরা যে সকলের শিক্ষক, আমরা প্রাইমারি স্কুলে কাজ করি, সেই ছাত্রছাত্রীগুলো সব এসসি এসটি মাইনরিটি, তারা স্কুলে যতটুকু পড়াশোনা হয় ততটুকু ছাড়া কিছু বোঝে না। আমরা আতঙ্কে ভুগছি। আমরা চাইছি যে আমরা এই কাজ, এই মানসিক শারীরিক অত্যাচার সহ্য করতে পারছি না। আমরা গণ ইস্তফা দিতে চাই। আমরা এই কাজটা করতে চাই না। আজকে কি করলেন? আমরা এই ভিডিওকে ইয়ারও সাহেবকে আমাদের ইস্তফাপত্র আমরা পেশ করলাম। লোকের কাছে আমাদেরকে গ্রামের লোকের কাছে অপমানিত হতে হচ্ছে। বলছে এর পরে বারবার এর আমরা এর কিছু করতে পারবো না। আমাদেরকে কি ভাবছেন আপনারা? আমরা এখন চাইছি যে আমরা এই কাজগুলো করব না। আমরা বারবার, ওরা বলছে যে আমরা বারবার ডকুমেন্ট দিব না, আমাদের নাম আছে। আজকে এখানে কি ইলেকশন কমিশন কি পাঠাচ্ছে যে একটি নাম কেন বারবার আসবে? কাজ করব না। পরে বিএলওদের এক প্রতিনিধি দল নলহাটি ১ নম্বর বিডিও দফতরে গিয়ে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ব্লক আধিকারিক। ওনারা ওনাদের কিছু দাবি নিয়ে এসছে, সে আমরা দেখছি কতদূর ওনাদের দাবিটা আমরা পূরণ করতে পারি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যেটা হচ্ছে। ওনাদের কিছু থাকলে কাজ আছে, সেটা আমরা দেখবো ওনাদের দাবিগুলো। যদি আমরা যেটুকু আমাদের তরফ থেকে করা যায় আমরা করবো, আর যেটা করা যাচ্ছে না আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তার আশ্বাসে শেষমেশ বিক্ষোভ তুলে নেন বিএলওরা। প্রসঙ্গত, এসআইআর এর কাজের চাপে রাজ্যে বেশ কয়েকজন বিএলওর মৃত্যুর ঘটনা ঘটেছে। এই আবহে এসআইআর এর কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন ব্লকে বিক্ষোভও দেখিয়েছেন বিএলওরা। এখানেই প্রশ্ন উঠছে যে বিএলওদের এই বিক্ষোভে কি টনক নড়বে কমিশনের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।